আপনি কর্জে হাসানা দিয়ে এসি কিনতে পারেন, কর্জে হাসানা দিয়ে ফ্রিজ কিনতে পারেন। আমার ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান বলে, ইসলামী শরীয়তে আমি যতটুকু জানি ততটুকু বলে যে বিলাসী পণ্য সুদ ভিত্তিক লোন দিয়ে ক্রয় করা তো বহু দূরে থাক, বিলাসী পণ্য কর্জে হাসানা নিয়েও কেনা যাবে কিনা, এটার হালালের দলিল কেউ দিতে পারবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, আমার জানা নাই। তাহলে কর্জে হাসানাটাই কখন নিতে পারবেন? সুদের লোন বহু পরে। কর্জে হাসানাটাই নিতে পারবেন যখন বিপদে, অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছেন, চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না, মেয়ে ছেলেকে বিবাহ দিবেন, খরচ বহন করতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, খরচ বহন করতে পারছেন না, ব্যবসাটা শুরু করবেন, টাকার ব্যবস্থা হচ্ছে না, এইরকম বিপদমূলক সময়ে কর্জে হাসানা নিতে পারেন। কিন্তু বিলাসী পণ্য, আমার ফ্রিজ না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার এসি না হলেও আমি খেয়ে বাঁচতে পারি, আমার বাপদাদা বেঁচেছে, মোটর সাইকেল না হলেও আমি চলতে পারি, এই বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে সুদি লোন তো বহু দূরের কথা, কর্জে হাসানাও হালাল কিনা তার প্রমাণ দেওয়া কঠিন আছে। কেননা ইসলামের অর্থনীতি দাঁড়িয়ে আছে অল্পে তুষ্ট থাকার উপর, অল্পে সন্তুষ্ট থাকার উপর। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শুরুর এই অংশটুকু অর্থনীতির উপর, টাকা পয়সার উপর, দানের উপর দেওয়ার পিছনে কারণ এটাই ছিল, যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারা আপনাদের সহযোগিতার মুখাপেক্ষী। বেশি ইনকাম করতে হবে, বেশি ইনকাম আল্লাহ রাস্তায় দান করতে হবে, হালাল উপায়ে ইনকাম করতে হবে। চলেন বক্তব্যের মূল বিষয়বস্তুতে যাই। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে উম্মাতে মুহাম্মাদি গোলামি থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি। আব্দুর রহিম তো আপনাদের সামনে কিছু আলোচনা করলো এবং আমিও সংক্ষিপ্ত ইতিমধ্যে বলে ফেলেছি, একটা পয়েন্ট তো শেষ করে ফেলেছি যে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। আর অর্থনৈতিক মুক্তির জন্য সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে স্বাধীন, তাহলে আপনি আর গোলাম নাই। সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে আপনি ধনী হয়ে গেছেন, স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতার পথে আপনার যাত্রা শুরু হয়ে গেছে। আপনার মাথা উঁচু থাকবে, কোনোদিন নত হবে না, আপনাকে পৃথিবীর কেউ কোনোদিন কিনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আর কি রাস্তা আছে গোলামি থেকে মুক্তির? দুটো শর্ত পূরণ করতে হবে, শতভাগ তাওহীদপন্থী মুসলিম এবং শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আবারও বলি, শতভাগ তাওহীদপন্থী মুসলিম, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। একটা মুসলমান ইব্রাহিম হতে পারলো না। মুসলমানেরা ওই দিনই মুক্তি পেয়ে যাবে যেই দিন মুসলমানেরা ইব্রাহিম হয়ে যাবে। তা আল্লামা ইকবাল লিখছে, আজকের যুগে মুসলমানদের খুব দরকার একজন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। কেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন শতভাগ তাওহীদের আইকন, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকন মেনেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী। এটাই কোষ্টি পাথর সত্য মিথ্যার মানদণ্ডের। কে ইব্রাহিমের অনুসারী? সেই সত্য। যে ইব্রাহিমের অনুসারী নয় সেই মিথ্যা। সবাই চেষ্টা করেছে নিজেকে প্রমাণ করার যে আমি ইব্রাহিমের অনুসারী। ইহুদিরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআন দিয়ে, তাওহীদ দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি ইব্রাহিমের উত্তরসূরি, আমি ইব্রাহিমের অনুসারী। কেন? ইব্রাহিম ছিল শতভাগ তাওহীদপন্থী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ তাওহীদপন্থী। তাওহীদের আইকন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। দেবীনগরের মানুষ নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে, সালাফি দাবি করতে পারে, এটা ভালো কথা যে আহলে হাদিস এবং সালাফিরা কবর পূজা করে না, বড় শিরক থেকে তারা মুক্ত থাকে, তাবিজ কবজের আশ্রয় তারা নেয় না। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়া অনেক দূরের পথ। কি পার্থক্য আছে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে? ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি দেবীনগরের একজন আহলে হাদিস সালাফি বলে নিজেকে দাবি করছেন, কবর মাজারে গিয়ে সিজদা দেন না, বড় শিরক থেকে মুক্ত, কিন্তু আপনি আবার বিড়ি এবং সিগারেটের নেশায় আসক্ত। আপনি আবার জুয়ার যে খেলাগুলো আছে সেই জুয়ার খেলায় আসক্ত। আপনি আবার যেখানে টাকার লেনদেন আছে অবৈধ, যেখানে ক্ষমতার স্বার্থ আছে সেই ক্ষমতার স্বার্থ এবং টাকার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? আপনার নিজের ইলাহ আপনার নাফস, আল্লাহ নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে তাওহীদপন্থী দাবি করলো, সে তাওহীদপন্থী কেন নয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো? ওর ইলাহ,
ওই কবর না হলেও, ওর ইলাহ হিন্দুদের ওই দেবদেবী মা কালী না হলেও, ওর ইলাহ ওর নিজের নফস। ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআনে বলেছে যে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নফসকে, নিজের মনের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ওর মন চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, খাচ্ছে। ওর মন চাচ্ছে মদ জুয়া আড্ডা গাঞ্জার আড্ডায় ব্যস্ত থাকবে, থাকছে। ওর মন চাচ্ছে খেলার জুয়ায় ব্যস্ত থাকবে, থাকছে। তাহলে ও এখনো তার কালবে সব দিক থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারেনি। শতভাগ ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানে আল্লাহ যা ভালোবাসে আপনার কাল পাগলের মতো ওইটাকে ভালোবাসবে। আল্লাহ যা ঘৃণা করে আপনার কালব ওটাকে পাগলের মতো ঘৃণা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আপনি ওটাকে পাগলের মতো করবেন। আল্লাহ যা করতে বিরত থাকতে বলেছে তা থেকে পাগলের মতো বিরত থাকবেন। আপনার কালব যেদিন এরকম পরিপূর্ণ স্বাধীন হয়ে যাবে, এখানে টাকার আধিপত্য নাই, ক্ষমতার আধিপত্য নাই, জুয়া নেশা বিড়ি সিগারেটের আধিপত্য নাই, এখানে নারীর আধিপত্য নাই, এখানে আধিপত্য আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন এবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শতভাগ তাওহীদপন্থী মুসলমান। এরকম মুসলমান ছাড়া উম্মতে মুহাম্মাদের মুক্তি সম্ভব নয়। 2 নম্বর বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব কি? আব্দুর রহিম ফেরেশতার কথা বলছিল, এটাই গায়েব। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা গায়েব নয়, চোখে দেখা যাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হবে, এটা চোখে দেখা যাবে একটু পরেই। কিন্তু গায়েব কোনটা? এখানে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটা গায়েব। এই গায়েব যেদিন আপনি চোখে দেখতে পাবেন, মানে চোখে দেখা জিনিসের মতো বিশ্বাস করতে পারবেন, ওই দিন উম্মতে মুহাম্মাদের মুক্তি হয়ে গেছে। এই জন্য একটা ঘটনা মনে রাখতে হবে, আসহাবুল উখদুদের ঘটনা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ছাড়ো, না হলে এই যে জাহান্নামের আগুন, এই আগুনে ঝাঁপ দাও। তো আসহাবুল উখদুদ ঈমান পরিত্যাগ না করে ওই আগুনে ঝাঁপিয়ে পড়লো। তো আপনি কি মনে করেন এই আগুনে ঝাঁপিয়ে পড়া এত সহজ? আজকে দেবীনগরে একটা আগুন জ্বালালাম আর আপনাদের বললাম হয় ঈমান ছাড়াও আগুনে ঝাঁপা এত সহজ নয়। কখন সহজ ওটার রাস্তা বলে দিই, সেটাই ঈমান বিল গায়বি ইয়াকিন। ওই আসহাবুল উখদুদ ওই আগুনের মধ্যে আগুন মনে করে ঝাঁপিয়ে পড়েনি। ওরা দেখতে পাচ্ছিল চাক্ষুষ যে আগুনই তো জান্নাত, এটা দেখতে পেয়েছে যে আমরা যে আগুনের মধ্যে ঢুকছি আমরা তো জান্নাতে ঢুকতেছি। আর যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি এবং নিজের ঘরের দিকে তাকিয়েছে, মনে করেন আপনাদের বাড়ি ঘর এসি ফ্রিজ ফ্যান বিদ্যুৎ সব আছে, ওখানে ওরা দেখছে কি এখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছে যে আমি যদি আমার বাড়িতে ফিরে যাই তো ওখানে তো জাহান্নামের আগুন জ্বলছে, আর যদি আগুনের মধ্যে ঢুকে যায় তো এখানে তো জান্নাত দেখতে পাচ্ছি। এটা যতক্ষণ দেখতে না পাবেন, ভিজুয়ালাইজ না করতে পারবেন, আপনার ঈমান যতক্ষণ ওই পর্যায়ে না যাবে ততক্ষণ পৃথিবীর মুসলমানদের মুক্তি সম্ভব নয়, বাংলাদেশের মুসলমানদের মুক্তি সম্ভব নয়। এই জন্য আমি বলেছি অন্তত 20% বাংলাদেশের মুসলমান তাওহীদে বিশ্বাসী, যার ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে শতভাগ, অন্তত 20%। না হলে ইসলামী খেলাফত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি আমাকে আজকে যদি ক্ষমতায় বসান বাংলাদেশের, আজকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম, আমি না, বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে ক্ষমতা দিয়ে দিলেন, আল্লাহওয়ালা মানুষকে। কালকে বাংলাদেশের ক্ষমতায় বসে ঘোষণা দিলাম আজ থেকে বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী চলবে। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা, ভারত থেকে শুরু করে যত দেশ আছে সব অর্থনৈতিক বয়কট দেবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে, IMF ওয়ার্ল্ড ব্যাংক তার লোন ফেরত চাইবে, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যত রকমের বাধা আছে সব, ব্যবসা বাণিজ্য বন্ধ, গার্মেন্টস বন্ধ, সব বন্ধ। বিভিন্ন জায়গায় যারা প্রবাসে আছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠাবে। তখন আপনি একদিনের মধ্যে দেখবেন আজ দেবীনগরে আমি যা যা সুযোগ সুবিধা পাচ্ছিলাম, আজ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ক্ষমতায় যাওয়ায় সেই সুযোগ সুবিধা নাই। তখন 1 সপ্তাহের মধ্যে আপনি রাস্তায় নামবেন, এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ক্ষমতা থেকে নামাও, আগের যেটা ছিল ওটাই ভালো, আমাদের ইসলামের দরকার নাই। কেন? আপনার ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি হয়নি, আপনি সেকুলার বস্তুবাদী দুনিয়ার মধ্যে আছেন। ওইটার থেকে বের হয়ে যতক্ষণ না পরকালের উপর ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ না চোখ বন্ধ করলে নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন অন্তত 20% মানুষ, ততক্ষণ পর্যন্ত এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চোখ বন্ধ করলে আসহাবুল উখদুদের মতো জান্নাত দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে, পরকাল দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে। যেই দিন আমরা ওই ঈমানের স্তরে পৌঁছে যাব সেই দিন আমাদের মুক্তি সুনিশ্চিত।